নমস্কার, আমি নাইজেল আকারা। চুপচাপ চার্লি হচ্ছে একটা মিউজিক্যাল ড্রামা, যেখানে মিউজিকের ইম্পর্টেন্সটা খুব বেশি, এতটাই বেশি যে আমাদের যেই আর্টিস্টগুলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই প্রজেক্টের জন্য, তিমির বিশ্বাস, দুর্নিবার সাহা, শাইনি পালিত, তারপরে ইমন চক্রবর্তী, শোন গাঙ্গুলি, সো দে হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল ওয়ার্ক। সো প্লিজ বি উইথ আস। এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট উইথ চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস, যাদের অটিজম আছে, যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, তাদের নিয়ে আমাদের এই কাজ। 18খানা বাচ্চা এখানে অভিনয় করবে স্টেজে, এবং ইট ইজ গোয়িং টু বি আ গ্র্যান্ড প্রোডাকশন. So thank you so much for all the support and all the blessings. We especially need all your support and blessing for this. নমস্কার। কোলাহল থিয়েটার ওয়ার্কশপ তাদের পঞ্চম নাটক চুপচাপ চার্লি, এই নাটকটি একটা খুব সুন্দর সামাজিক সংকট নিয়ে তৈরি হয়েছে। আমাদের সমাজে যারা, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা অটিস্টিক, যাদের অনেক রকমের সমস্যা আছে, অসুবিধা আছে, তাদেরকে নিয়ে এই নাটক। চার্লি যে প্রধান চরিত্র, চার্লি কথা বলতে পারে না, চার্লি কানেও শোনে না, ডেফ অ্যান্ড ডাম বলতে আমরা যেটা বুঝি। তো আমার খুব ভালো লাগলো যখন কোলাহল থিয়েটার ওয়ার্কশপ থেকে আমাকে অনুরোধ করা হলো, নাইজেল আমাকে অনুরোধ করলেন যে ওই চার্লির ভয়েস, একটা ভয়েস ওভার আছে, সেটা করতে হবে। এই নাটকের জন্য একটা কবিতা লিখে দিতে হবে, একটা ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা। সেটা সম্পূর্ণভাবে নতুন একটা কবিতা। আমি প্রায় 2 দিন ধরে মাথায় ওই নাটকটাকে নিয়ে ঘুরতে ঘুরতে বারবার আমি নাইজেলকে জিজ্ঞেস করছিলাম কিভাবে নাটকটা এগোচ্ছে, কিভাবে চরিত্রগুলো এগোচ্ছে। শুনতে 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 একটা সময় এসে কবিতাটা লিখি, এবং তারপর সেটা কোলাহল থিয়েটার ওয়ার্কশপকে আমি দিই। সেই কবিতাটা আছে। আপনারা সবাই আসুন, নাটকটা দেখুন। এই নাটকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তৈরি হয়েছে, আপনারা জানেন সেটা ইতিমধ্যেই আমি বললাম, এবং অন্যান্য জায়গা থেকে আপনারা জানতে পারছেন। এই নাটকটা আমাদের সবার দেখা উচিত। নমস্কার। হাই, আমি দুর্নিবার। কোলাহল থিয়েটার ওয়ার্কশপের নতুন প্রজেক্ট চুপচাপ চার্লির জন্য আমি জাস্ট একটা নতুন গান গাইলাম, রবীন্দ্রনাথের গান শাহওয়ানা গাগানে ঘোর ঘানাঘাটা। ইটস আ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট ডান বাই প্রাগ্য অ্যান্ড দীপেশ। আর এই গানটা গোটা প্রজেক্টটার মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট। সব থেকে আমার যেটা বলার, এই প্রজেক্টটার সাথে আমি অ্যাসোসিয়েটেড হতে পেরে খুব লাকি ফিল করছি, বিকজ যাদের জন্য এই কাজটা করা হচ্ছে, দে আর এক্সট্রিমলি স্পেশাল। ফ্রম মাই এন্ড আই হ্যাভ অল দ্য উইশেস অ্যান্ড অল দ্য বেস্ট উইশেস ফর দিস প্রজেক্ট, এবং আপনারাও সাথে। চুপচাপ চার্লি এই প্লের জন্য আমি গান গাইলাম, যেটি কোলাহল থিয়েটার ওয়ার্কশপের একটি অসাধারণ প্রযোজনা, এবং নাইজেল আমাদের সকলের খুব প্রিয় মানুষ। নাইজেল এই গোটা বিষয়টির দায়িত্ব নিয়েছেন। আমরা অনেক শিল্পীরা এই প্রজেক্টটির সঙ্গে যুক্ত হতে পেরেছি, এবং আমার মনে হয় এরকম একটা সাধু প্রয়াসের সঙ্গে থাকতে পেরেছি। আমার নিজের খুব ভালো লাগছে। আমার 2টো খুব প্রিয় গান আমি গেয়েছি, একটি হচ্ছে ভ্রমর কইও গিয়া, আর একটি রাই জাগোগো। আমার নিজের এই কাজটি করে খুব ভালো লাগছে। নমস্কার, আমি তিমির। চুপচাপ চার্লি নাটকের নাম, এবং কোলাহল থিয়েটার ওয়ার্কশপ এই নাটকটি প্রযোজনা করছেন। প্রাগ্য পুরো ব্যাপারটা সঙ্গীত পরিচালনা করছেন, এবং খুব সুন্দর 2টি গান গাইলাম। কৃষ্ণ প্রেমে, এই গানটা সবাই জানেন, সবাই শুনেছেন, এবং আরেকটি খুব জনপ্রিয় গান দেখেছি রূপসাগর। এই 2টো গান রেকর্ড করলাম। এই নাটকটা স্পেশালি অটিস্টিক চাইল্ডদের নিয়ে করা। এরকম কাজ করেই চলেছে দীর্ঘদিন ধরে কোলাহল থিয়েটার ওয়ার্কশপ। আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম তাদের সঙ্গে কাজ করব। তো যখন নাইজেল ফোন করে আমাকে বলে যে এরকম তারা একটা কাজ করছে এবং তারা চায় আমি সেখানে গান গাই, সেটা আমার জন্য একটা বিরাট বড় ব্যাপার। আমি ধন্য, তারা আমাকে যোগ্য মনে করেছে এই প্রজেক্টে রাখার জন্য। তো আমি খুব খুশি। যারা দেখছেন এই মুহূর্তে এই বাইকটি, তারা অবশ্যই কোলাহল থিয়েটার ওয়ার্কশপের কাজ সোশ্যাল মিডিয়াতে ফলো করুন। আপনারা এই নাটকটা সম্পর্কেও জানতে পারবেন। আপনারা এই কোলাহল থিয়েটার ওয়ার্কশপের পাশে থাকুন, তাদের কাজকর্মগুলো দেখুন, তাদের নিজেদের মতামত জানান, এইটুকুই চাইব। ধন্যবাদ।